কিরম বৃষ্টি পড়ছে দেখো সকাল সকাল, কিন্তু স্কুলে তো পাঠাতেই হবে। স্কুলে আজকে এক্সাম আছে। বৃষ্টি এইরকম, সকাল এখন 6:30 বাজে। তো আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে একটুখানি পড়ে নিল। আজকে এক্সাম আছে, স্পেলিং টেস্ট। ছোট ছেলেকে দিয়ে আসলাম, এবার বড় ছেলে বেরোলো স্কুলে। তারপরে আমার কাজ শুরু হবে আবার। টিফিন করে দিলাম, বড় ছেলে যাচ্ছে। একটু এই জায়গাটায় দাঁড়াই, ও দিক দিয়ে যাবে। এই দেখো আমাদের রাস্তা, যাবে ছেলে। আমাদের চার্চ দেখা যাচ্ছে, দেখেছ? চার্চ দেখা যাচ্ছে এখান দিয়ে এক্ষুনি যাবে। ওই দেখো যাচ্ছে, ওই দেখো বাবু। আজকে সাইকেলে যাচ্ছে, ওই দেখো চলে গেল, টাটা দিচ্ছে। এখান দিয়ে চার্চ দেখা যাচ্ছে, আর ও চলে গেল স্কুল। আর দেখা যাচ্ছে না। বললাম আমি গাড়িতে ছেড়ে দিয়ে আসি, বললো না আমি সাইকেলে যাব আজকে। তো বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এ দেখো কাকি শাশুড়ির বাড়িতে কত সুন্দর ফুলটা, ভালো লাগছে দেখতে। আরেকটা দেখাচ্ছি তোমাদের, এখানটায় হচ্ছে ধুতুরা গাছ, দেখো, দেখেছো? কার কার লাগবে ধুতুরা গাছের ফুল? ফলও আছে। জঙ্গল, এখানটায় বড়দিনের মেলা বসে, দেখো অবস্থা এখন। জঙ্গলে জঙ্গল, সুন্দরবন হয়ে গেছে। সবাই এখন বৃষ্টির জন্য পাগল হয়ে গেছে, বলছে একদিন ছাড়া দুদিন ভালো লাগে না। তো আমি এখন কাজমাজ করব। 2 ছেলেকে স্কুল দিয়ে আসলাম, এবার কাজ শুরু হবে। দেখি কি রান্না করা যায়। বাজার আছে। বৃষ্টিতে তো বাইরে কাপড় মেলা যাচ্ছে না, তার জন্য এখানে কটা কাপড় মেলে দেবো ঘরের ভেতরে। আর কি করা যাবে, কিচ্ছু করার নেই। বৃষ্টি আজকেও থামবে না। ছেলেদের কাপড়গুলো একটাও শুকাচ্ছে না। তোমাদের বাড়িতে কার কার এই অবস্থা বৃষ্টিতে? বেশি করে ছেলেদের কাপড়গুলোই লাগে। চলো বাই, আবার দেখা হচ্ছে পরে। দোতলার জানলা দিয়ে হাওয়া খাচ্ছি, কাপড়গুলো মেলে দিলাম। দোতলার ঘরগুলোতে কাপড়গুলো মেলে দিলাম। ছেলেদের কাপড়ে ভরা। কার কার কী অবস্থা বাড়িতে? আমাদের বাড়িতে তো এই অবস্থা, কাপড় শুকাচ্ছে না। সবাই বলছে যে 2 দিন বৃষ্টি ভালো লাগে, এত ভালো লাগে না। এতদিন বৃষ্টির জন্য মানুষে পাগল হয়েছে। আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে ভিজতে। কাঁঠাল পাড়া হচ্ছে। এই কাঁঠালটা সাইজ কি, সাইজ। নিচটায় ধরো রনি, পড়ে যায় না। হ্যাঁ ধরে থাকবা। ধার নেই। কাঁঠালের সাইজ। রনি তুমি কিন্তু ভালো করে ধরো। কোথায় দাঁড়িয়েছে সব দেখো, স্টুলে। এমন ওয়েট হয়েছে কাঁঠালটার। 2জন মিলে এখন কাঁঠাল পাড়ছে, সব নিচে হয়েছে। এবার এটা গাছের ডালের মতো কাঁঠালের ইয়ে কাটতে হচ্ছে।
একটা কাঁঠাল হয়েছে বিশাল বড়, মানে ওপরটাই একটাই, নিচে হয়েছে, নিচে একটা পেকে গেছে। আস্তে আস্তে নামো। পা পড়লে পা আর বেরিয়ে যাবে। 70 কেজি। এত বড় বেঁচে যাও বলবো। এটা পেকে গেছে না, এটা পরে আসুক, ছেলেরা আসুক, এটা পুরো পাকায় দেখো। হাত দিয়ে পড়ে দিতে পড়ে